হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আমি চিকেন এগ পাস্তা করে দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, গাজর নিয়েছি। এই কটা সবজি কিন্তু আমি নিয়ে নিয়েছি আর নিয়ে ধুয়ে নিয়েছি ভালো মতো। এখানে দেখো আমি কিন্তু চায়ের একটা বাটি বসিয়ে নিয়েছি, সেই বাটিতে একটু জল আর নুন দিয়ে ভালো করে ফুটতে দিচ্ছি। আর দেখো মাংসটার মধ্যে কিন্তু আমি একটা ডিম দিয়ে দিলাম ফাটিয়ে। আমি আলাদা করে ডিমটাকে কিছু করিনি, মাংসের মধ্যেই কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা করতে পারো। কড়া বসিয়ে নিয়েছি, কড়া বসিয়ে নিয়ে কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে সবজিটাকে ভাজতে শুরু করে দিয়েছি। আর ওদিকে আমার জলটা গরম হচ্ছে। যতক্ষণ জলটা গরম হচ্ছে এদিকের কাজটা একটু এগিয়ে নিই। দেখো জলটা কিন্তু আমার ফুটে গেছে, আর এখানে আমি কিন্তু কাঁচা পাস্তাগুলো আমি ঢেলে দিচ্ছি। আগে কিন্তু আমি নুন দিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু একটু সয়াবিন অয়েল দিতে পারো, মানে সাদা তেল যেটা রেগুলার আমরা ইউজ করি। তাহলে কি পাস্তাটা জড়াবে না, কিন্তু আমার কোনো দিন জড়িয়ে চাড়িয়ে যায় না, তো সেই কারণে আমি কোনো দিন ইউজ করিনি। তো দেখো এখানে কিন্তু আমি ভালো মতো করে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে জল জাতীয় সবজি, তো একটুখানি হালকা করে ভাজলে এটা তাড়াতাড়ি শুকিয়ে আসে, সিদ্ধ হয়ে আসে, সরি। তো আমি এখানে কিন্তু একটু নুন দিয়ে দিলাম, গাজরটা যেহেতু একটু শক্ত। আর এখানে কিন্তু কালো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার। কালো মরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে আমি ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। তো এবার কিন্তু আগে যে মাংসর মধ্যে ডিম দিয়ে রেখেছিলাম সেখানে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি ওই যে কালো মরিচের গুঁড়োটা, দিয়ে এটাকে ভালো মতো একটু ফেটিয়ে নেব। তো আমার তো খুব অসুবিধা হচ্ছিলো ফেটাতে, তো কি করব, তবু তোমাদেরকে আমি দেখাবই। তো সেই কারণে দেখো আলটিমেটলি হয়েই গেল, পারলাম আমি। তো এইভাবে এরকম কিন্তু তোমরা ফেটিয়ে নেবে ভালো মতো। আমি তো ক্যামেরা ধরছি, তোমাদের যদি কেউ ক্যামেরা ধরে দেয়, হেল্প করে, তাহলে তোমরা কিন্তু আলাদা মতো ফেটিয়ে নিও। এদিকে দেখো আমার সবজি ভাজাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। কেন অল্প পরিমাণ দিলাম এই কারণে, সয়া সসটা একটু নুন হয়, ঠিক আছে, সেই কারণে। আর পাস্তাটা একটু কালারফুল দেখতে লাগবে, সেই কারণে সয়া সসটা দিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু একটু হলুদের গুঁড়ো ইউজ করতে পারো, সয়া সসটাকে স্কিপ করে দিতে পারো। আমি কিন্তু সয়া সস দিয়েছি, কারণ আমার এটা সয়া সস দিয়ে খেতে দারুণ লাগে। তো এবার দেখো কিন্তু আগে যে মাংসর সঙ্গে ডিমটাকে রেখেছিলাম সেটাই এখন আমি ঢেলে দিচ্ছি। ঢেলে ভালো মতো এটার সঙ্গেই কিন্তু আমি নাড়িয়ে নেব, মিক্স করে নেব। তো দেখো, এই ফাঁকে বলে রাখি, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও, আর একটা করে কমেন্ট, আর পারলে শেয়ার করে দিও। আর আমার সাথে থাকার জন্য বেল বাটনটা সবসময় প্রেস করে রেখো। এখানে কিন্তু দিয়ে দিলাম আদা রসুনের গুঁড়ো। আদা রসুনের গুঁড়ো কেন বলছি, সরি, আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু এখানে ভালো মতো নাড়িয়ে নিলাম। আর ওদিকে কিন্তু আমার পাস্তা জলটা আমি ছেঁকে নিয়েছি। আর দেখো পাস্তা আমার কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তো এবার পাস্তা আমার হয়ে গেছে, আমি পাস্তাটাকে নামিয়ে নিয়েছিলাম আর একটা বাটিতে করে ঢেলে ঢেলে দিচ্ছি এখানে। তো এবার কিন্তু আমি পাস্তাটাকে মিক্স করে নেব এটার সাথে। এখানে কিন্তু বলে দিলাম, আগেও বলেছি এখনও বলছি, কোনো কিন্তু হলুদ ইউজ করিনি আমি। যা করেছি সব সয়া সসের মধ্যেই করেছি। পাস্তার মধ্যে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, সবজিতেও নুন দিয়েছি, প্লাস সয়া সসের একটা নুন। আর দেখো এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আজকে কী যে হয়েছে আমার, সব কিছুই ভুলভাল বলছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো দেখো আমার কিন্তু পাস্তা পুরো অলমোস্ট ডান। আমি একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে এটাকে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি প্লেটে। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও, কারণ ওখানে ধোঁয়া উঠছে। তো দেখো এটা কিন্তু পুরো একটা রেস্টুরেন্টের মতোই কিন্তু খেতে আর পুরোপুরি দেখতেও লাগছিল। হ্যাঁ, কিন্তু আমার তো ফোনের ক্যামেরা অত ভালো না যে তোমাদেরকে পুরো আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো। ভালো লাগলে